প্রত্যেকের কাছেই অনুরোধ জানানো হয়েছে এবং জোরালো ভাবে এটা বলা হলো, হাতে মোবাইল ধরে একজনও ভিডিও বা রেকর্ড করবেন, দয়া করে মোবাইল নিয়ে ব্যস্ত হবেন। আপনারা আশ্চর্য হবেন যে এই খুতবা পড়াকালীন এইটুকু সময়ে ওই সর্বোচ্চ 10 বছর হবে না বাচ্চা ছেলে, ওই যে ছেলে, আরো 2-3 জন, মানে এই ছোট ছোট বাচ্চা, প্রত্যেকের হাতে একটা একটা বড় মোবাইল, ওরা ভিডিও করতেছে। সর্বোচ্চ 10 বছর হবে ছেলে। তাইলে অবাক করা বিষয়, এক মিনিট ভেবে দেখে, এতটা মাসুম বাচ্চার হাতে অভিভাবক নামের যে জালেম তার হাতেই মোবাইল তুলে দিল। নিঃসন্দেহে এই সন্তানের সবচেয়ে বড় দুশমন ওই জালেম, যে জালেম তার হাতে এটা তুলে দিয়েছে। এই বাচ্চার ধ্বংসের পিছনে সর্বপ্রথম দায়ী এই জালেম। যদি এটা মা হয়, মা জালেম; যদি এটা বাপ হয়, এটা বাপ। সন্তানের সবচেয়ে বড় দুশমন ওই বড় ভাই, দুলা ভাই, বা এমন নিশ্চিত এই 10 বছরের বাচ্চা এই মোবাইলটা ওই কিনে নেয়। তার কাছে এতগুলো টাকা থাকার কথাও না, আর এই সাহস। তাহলে অভিভাবক নামের কোন দুশমন তার হাতে এটা তুলে দিয়েছে। যে অভিভাবকের মনে করে উচিত ছিল সন্তানকে আল্লাহ চিনানো, আখিরাত চিনানো, আফসোসের বিষয় ও খুব মজা পাইতেছে, খুব খুশি, আনন্দিত। এরকম অসংখ্য বাচ্চাদের হাতে হাতে মোবাইল। তাহলে আমরা যদি সবাই ছেড়ে দেই, সংশোধন করে দিবে কার সন্তানকে সংশোধন, কার এত সময়? আপনার ঘরে আপনার সন্তান আপনি নষ্ট করে দিবেন, আর আমি একটা একটা তাবিজ দিয়ে দেব। হ্যাঁ, 110 টাকা দিয়ে একটা তাবিজ কিনে নিলেন, অথবা ফু দিয়ে দিলেন হুজুর দিয়া, তো হুজুরের এক ফুঁতে আপনার ছেলে জোনায়েদ বাগদাদী। এটা বুঝি কথা? আমাদের এটা ভাবা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট এটা বলেছেন, প্রত্যেক বাবা মা জন্মলগ্নে যে সন্তান আল্লাহকে মানার যোগ্যতা নিয়ে ভূমিষ্ঠ হয়, বাবা মা ওই সন্তানকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নিপূজক। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফ কথা। এখানে উলামায়ে কেরাম আছে, আপনি জিজ্ঞেস করেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেকটি মানব সন্তান ফিতরাত, আল্লাহকে মানার যোগ্যতা নিয়ে ভূমিষ্ঠ। ফিতরাত মানেই হলো ইসলাম। সৃষ্টিগত মানুষের সৃষ্টিগত যোগ্যতা হলো আল্লাহর আনুগত্য। আল্লাহ তাআলা মানুষের শরীরে সৃষ্টিগতভাবে আনুগত্যের শতভাগ যোগ্যতা দিয়েছেন। এটা আল্লাহ তাআলার ফয়সালা। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। নিশ্চয়ই আমি আল্লাহ মানুষকে স্বামী স্ত্রীর মিলিত বীর্য থেকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, আর পরীক্ষার জন্য আমি আল্লাহই তাকে শুনবার এবং দেখবার পূর্ণ যোগ্যতা দিয়েছি। তাহলে আল্লাহ তাআলা বলেন, আমার আখিরাতের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য যে যোগ্যতা দরকার আমি সেটা আমি দিয়েছি। ফাজআলনাহু সামিআন বাসীরা। শারীরিকভাবে আমি সেই যোগ্যতা দিয়েছি। তদুপরি ইন্না হাদাইনাহুস সাবিলা, যথোপযুক্ত পথ আমি তাও দেখিয়ে দিয়েছি। কিতাবও দিছি, নবীও পাঠিয়েছি।
শরীরে যোগ্যতাও দিয়েছে। কাজে ভুল করার কোনো সিস্টেম নেই, জাহান্নামী হওয়ার কোনো যৌক্তিকতা নেই, আল্লাহর পথ থেকে বিচ্যুত হওয়ার কোনোই কারণ, কোনো কারণ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাআবাওয়াহু ইউহাব্বিদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি, অতঃপর তার মা বাবা ওই বাচ্চাটিকে জন্মসূত্রে আমি আল্লাহ যাকে ইসলাম মানার যোগ্যতা দিয়ে পাঠাইছিলাম, অতঃপর বাবা মা তাকে ইহুদি বানায়, ইউহাব্বিদানি অথবা খ্রিস্টান অথবা মূর্তি পূজক, অগ্নি পূজক, মাজুসি মানে বেঈমান, নাফরমান। আপনার কেনা টেলিভিশন দেখতে দেখতে ছেলেটা নষ্ট, আপনার মুখের গালি শুনতে শুনতে বাচ্চাটা নষ্ট, আপনার মুখের বিড়ি সিগারেট দেখতে দেখতে বাচ্চাটা নষ্ট, এই মহিলার বেপরদা জিন্দেগি দেখতে দেখতে মেয়েটা নষ্ট, আপনার ঘরে দিন শরীয়তের কোনো চর্চা নাই দেখে দেখে বাচ্চা নষ্ট নষ্ট হয়ে এখন আর বোঝানো যাচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউস সাবঈ সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স 7 বছর। তাহলে দুইটা জিনিস, এক বলছে বাবা মা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো, তাহলে এটা বাবা মার দায়িত্ব। আমগো কাছে আইসা হুজুর কি করার মাদ্রাসার মধ্যে বাইতে ইয়াদের নামাজ করেন আলাপ করেন, বুঝেন নাই? আমরা দায়িত্ব, ওনার দায়িত্ব হলো বিড়ি খাও, ওনার দায়িত্ব হলো সমস্ত সিটারি করে, আমার দায়িত্ব হলো তার জন্য এক বাগদা দিবা। বুঝছেন? আমাদের কাছে আইসা হুজুরের কাছে আইসা ধমক, হ্যাঁ কি করা, মাসে মাসে টাকা নেন, ছেলে নামাজ পড়ে না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তার বয়স কত। এটা কাকে বলছে বলেন না, কাকে বলছে? আপনি এটা বুঝতেছেন কিনা আগে বুঝা বলেন। এরপরে নবীজি বলছেন 7 বছর যখন, তাহলে 7 বছর বয়সে একটা বাচ্চাকে যদি নামাজের কথা বলতে হয়, নামাজ পড়াইবার কথা বলে আদেশ করতে হয়, তাকে নামাজ শিখাইবে কবে? 10 বছর বয়সে। কি মনে হয় এর আগে না পরে? তো তাইলে যদি বাচ্চাটাকে 5 বছর 6 বছর বয়সেই নামাজ শিখাইতে হয়, তো ওই সময় বাচ্চাটা থাকে কার কাছে? স্বাভাবিকভাবে তো 6 বছরের আগে, এই সময় না মাত্র মাদ্রাসায় দিছে, কিন্তু ওই বাচ্চাটা তো কথা বলা শুরু করছে 2 বছর বয়স। তো 2 বছর থেকে 7 বছর, তাহলে 5 বছর, 2 থেকে 7 কত হলো? তাহলে এই 5টা বছর এই বাচ্চাদের এত লক্ষ কথা বললো, এত কথা, বিশেষ করে এই সময়কার বাচ্চা কথা বেশিও বলে, পটপট করে, শুধু সুন্দর সুন্দর কথা বলে, সব কথাতেই মজা লাগে, সব কথাই আদর করে। তাহলে আদর করতে গিয়ে 5 বছর সে কথা বললো, এই 5 বছরে কি তাকে আল্লাহ চিনানো, তার জবান দিয়ে কালেমা উচ্চারণ করা যাইতো না? তাকে কি হাসতে হাসতে আদর করতে করতে 1-2টা সূরা শেখানো যাইতো না? হ্যাঁ বলেন, তাহলে এটি জিম্মাদারিটা ছিল মা বাবা। আপনি কোনো গুরুত্ব দিলেন না। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, যখন তোমাদের সন্তানের বয়স 10 বছর, তখন তোমরা তাকে নামাজ না পড়লে প্রহার করো। ওয়াদরিবুহুম, তাকে প্রহার করো, শাস্তি দাও। তাহলে এটাও মা বাপকে বলছে না। এখন টেলিভিশনে বলে দিছে, অ্যাডভার্টাইজের নর্তকী বলে দিছে বাচ্চাকে মোটেই শাসন করবে, ওকে নিজের মতো বেড়ে উঠতে দেয়, ও হেসে খেলে
ললিপপ খাইতে খেতে, ও মোবাইল টিপতে টিপতে, নাটক দেখতে দেখতে নিজের মতো করে ও বেড়ে হবে, বেড়ে উঠবে। নিজের মতো করে বেড়ে ওঠে না, নিজের মতো করে বেড়ে উঠলে নষ্ট। ইসলাম একদিনের জন্য কাউকে, 1 ঘন্টার জন্য নিজের মতো চলতে দিছে। টেলিভিশনে ওনার কাছে টেলিভিশনের নর্তকীর কথাটা ওনার দিলে বুঝে দেখছে। অ্যাডভার্টাইজের মধ্যে বলছে যে বাচ্চাকে শাসন করা যায়, বাচ্চার ব্রেনে চাপ। এত ছোট বাচ্চাকে সকালবেলা ফজরের নামাজের জন্য উঠালে ওর ব্রেনে চাপ। এটা আমাদেরকে বুঝায়। অথচ 7 বছরের বাচ্চাকে নবীজি বলছে নামাজের আদেশ করো, এটা কি ফজর সহ না জোহরের থেকে? 10 বছরের বাচ্চাকে প্রহার করো নামাজ না পড়লে, এটা কি ফজর সহ না ফজর বাদ দিয়ে? তাহলে আপনি কি গত 5 বছরে, 7 বছরের পর থেকে নিয়ে আপনার ছেলেটাকে আজকে 16 বছর, তাহলে 9 বছর গেছে, 9 সাথে 16, আপনি কি দেখেন না ছেলেটা যে ফজরের নামাজ পড়ে না? আপনি মা বাপ না? আপনার জিম্মাদারি না এটা? তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশটা যে লঙ্ঘন করলেন, এটার জন্য আখিরাতে জবাবদিহি করতে হবে না? বুঝতে একজন আপনার জিম্মাদারি বোঝে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি দয়ার মায়ার সাগর। তো যার কলিজায় এত দয়া, তিনি যদি বলে 10 বছরের বাচ্চাকে নামাজ না পড়লে প্রহার করো, সেখানে আপনি অতিরিক্ত মায়া দেখাচ্ছেন না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যের চাইতে টেলিভিশনের কথাটা দামি হয়ে গেল, এটা বেশি যৌক্তিক হয়ে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা চাইতে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই কথাটা বলছেন, এটা নবীজি যে বলছেন, এটা নিজের থেকেই যে বলছেন। নবীজি তো নিজের থেকেই বলছেন নাকি? তো তাহলে এই কথাটার আল্লাহ তাআলার অনুমোদন আছে কিনা এই কথাটার উপর? তো তাহলে আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্ত এটা, যিনি সৃষ্টিকর্তা এইখানে আছে। আলা ইয়ালামু মান খালাক, আল্লাহ বলতেছে আরে বান্দা শোনো, যিনি সৃষ্টি করলেন তিনি জানবেন না তার সৃষ্টি কতটুকু, কেমন, কি, কোন জায়গায়? তিনি জানবেন না বেশি, তুমি জানবা? বানাইলেন যিনি, তিনি জানবে না? আলা ইয়ালামু মান খালাক, যে আল্লাহ সৃষ্টি করলেন তিনি জানবেন না? তাইলে 10 বছরের বাচ্চাটাকে কি শাসন করা যাবে না যাবে না, এটা আল্লাহর চাইতে আপনি বেশি বুঝেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে আপনি বেশি বুঝেন। তো এই জন্য বুঝতেছি আপনারা হয়তো পরে বলতাম, আগে বলে ফেলবেন। আমি দেখলাম, আমি তাকাইছিলাম বাচ্চাটা, অবাক লাগলো। 3-4 জনই আপনার ছোট ছোট বাচ্চা, প্রত্যেকের হাতে এখনো খুঁজে দেখে প্রতিদিন। আব্বা, আমি আবারও বলতেছি, এখন থেকে নিয়ে যেটুকুই শুনে মোবাইলটা হেফাজত করে, এবং লাস্টে বয়ান শেষে দয়া করে আল্লাহর ওয়াস্তে একজন মুসাফা করার জন্য আমার সাথে অনুরোধ করলাম, ঠেলাঠেলি করবেন। প্রতিদিন একেবারে প্রত্যেক বয়ান এই ধাক্কা ধাক্কি করার কারণে 8টা-10টা দামি দামি মোবাইল চুরি হয়। এই গতকালকে রাত্রে, গতকালকে যেখানে বয়ান করছে বেচারা আয়োজক 3 ভাই, মাহফিলের আয়োজক যারা, তাদের 3 ভাইয়ের 3টা মোবাইল নিছে। এই ঠেলাঠেলি সবাই তো আর এক নিয়তে আসে না, চোর তো থাকতেই পারে, থাকতে পারে না? এই জন্য এই শুধু শুধু একটা ছবি উঠানোর নেশা করে বেহুদা পেরেশানির বিষয় না হয়। আর আপনাদের কাছে এটা বললাম, আপনারা আপনাদের সন্তানদের জিম্মা, এটা আপনাদের দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের তারবিয়তের ব্যাপারে যথেষ্ট পরিমাণ নজর রেখেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর বারান্দা থেকে সদকার খেজুর মুখে দিছে, নবীজির নাতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে খুলে ফেলছে এবং বলছে, আমা তা'লাম আন্না লা নাকুলুস সাদাকা, তুমি কি জানো না আমরা নবী বংশ, আমাদের জন্য সাদকা মান্নত এর জিনিস খাওয়া অনুমতি নেই। এর জন্য খুলে ইসলাম করে দিয়েছে হাসান নাতিকে। আমর ইবনে আবি সালামা একজন ছোট্ট সাহাবী, 10 বছর বয়স, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাইতে বসছে, ওনার বয়স ছিল 10। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার খানার ইসলাম করে দিয়েছে, ইয়া গোলাম সাম্মিল, হে বৎস বিসমিল্লাহ বল, কুল বিয়ামিনিকা, ডান হাতে খাও, কুল মিম্মা ইয়ালিকা, তোমার সামনে থেকে সংশোধন করে ইসলাম করে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ছোট্ট মানুষ, 9-10 বছর, রাত্রি বেলা তাহাজ্জুদ নামাজের সময় নবীজির ঘরে, ওনার খালা ছিলেন নবীজির বিবি, তো উনি রাত্রি বেলা তাহাজ্জুদের নামাজের সময় নবীজির পাশে আইসা, নবীজি নামাজে দাঁড়াইছেন, উনি বাম দিকে এসে দাঁড়াইছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ অবস্থা ওনারে হাত দিয়ে ধরে ডান দিক দিয়ে ইসলাম হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই, ওনারই আরেক ভাই ফজল ইবনে আব্বাস, মানে আব্দুল্লাহ ইবনে আব্বাসের আরেক ভাই নাম ফজল ইবনে আব্বাস। হজ্জের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ্জের সফরে, বিদায় হজ্জের দিন, তো আরাফার ময়দানে অথবা কোন এক পাশে একজন মহিলা আরাফার ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হজ্জের মাসআলা জানতে আসছে। তো হজ্জের ইহরামের অংশ হিসাবে মহিলার মুখ তো খোলা, বুঝছেন না? তো যখন এই মহিলা নবীজির সামনে আসছে, জিজ্ঞাসা করছে কিছু মাসআলা কোন এক, তো এই ফজল ইবনে আব্বাস ঠিক নবীজির উঠনির মধ্যে, উনি নবীজির পিছনে বসা ছিলেন, তো উনি এই মহিলার দিকে তাকাইছেন, এই বেটির দিকে, সাথে সাথে আল্লাহ নবী চেহারা ঘুরায় দিয়ে বেটির দিকে তাকাও, ইসলাম সংশোধন করে দিয়েছেন নগদ। এইভাবে বহু ঘটনা আছে, বহু উদাহরণ যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ সংশোধন করে দিয়েছেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা ওনার গোলাম রাগ করে বলছেন, ইবনে সাউদা, হে কালো বেটি, মানে উনার গোলাম হাবশি ছিল, নিগ্রু, তো ফলে মাও তো কালো, এই কথাটা বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সংশোধন। বুখারীর riwayat, ইন্নাকা মরউন ফীকা জাহিলিয়া, আবু যর তোমার মধ্যে যদিও মুসলমান হয়েছো, এখনো জাহিলিয়াতের অভ্যাস রয়ে গেছে। তুমি এটা কি বললা? হাদিসের মধ্যে আছে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তওবা করছেন এবং পরবর্তীতে মৃত্যু পর্যন্ত উনি ওনার গোলাম এবং উনি এক পোশাক, এক কাপড়, এক জামা, এক খাবার, একই রকমের দুনিয়া, সব কিছু সমান তালে নবীজির এই এক কথার কথা। হযরত আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, উনি একদিন ওনার গোলামকে প্রচন্ড ভাবে ধমক দিতেছিলেন, কোন ভুলের কারণে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে আইসা আস্তে দাঁড়াইয়া, উনি টের পায় না, পিছন দিয়ে আইসা নবীজি দাঁড়াইয়া বলতেছেন, লাল্লাহু আকদারু আলাইকা মিন আন ইয়াকদিরা আলাইক, আল্লাহ তাআলা তোমার উপরে এর চাইতে বেশি ক্ষমতাবান, তুমি তার উপরে যতটুকু ক্ষমতা দেখাচ্ছ। ফালতাফাতা, তিনি তাকাইলেন, কে বলল? তাকিয়ে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলছেন। সাথে সাথে বললেন, উনি এই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু লাহুর, আল্লাহর কসম নবী, আমি তাকে আজাদ করে দিলাম, আমার গোলাম মুক্ত করে দিলাম। নবীজি বললেন, লাউ লাম তাফআল হাযা লালা ফাহাতকান, যদি তুমি এটা এখন না করতে তো আল্লাহর আযাব
আগুন তোমার ধরে ফেলবে, ঘিরে ফেলবে। এই যে ইসলাম করে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক, আনাস রাদিয়াল্লাহু তাআলা, যে উনার বর্ণনা আছে, উনি উনার ভাইকে বেশি শর্মায়, হায়া লজ্জা বেশি করে, এই জন্য বুঝাইতেছিলেন, ধমক সমক দিতেছিলেন, আরে বেটা এত শর্মাইলে হবে না, এত লজ্জা পাইলে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে ইসলাম করে দিয়েছেন, দাউহু, রাখো রাখো, কেন তাকে নিষেধ করছো? লজ্জা কম করতে বলছো কেন? রাখো তুমি। ফা ইন্নাল হায়া খায়রুন কুল্লু, শোনো হায়া লজ্জাশীলতা পুরাটাই কল্যাণ, হায়া পুরাটাই কি কল্যাণী, কল্যাণ। লা ইয়াতিল হায়া ইল্লা বিখাইরিন, লজ্জা শুধুই কল্যাণী ডেকে, কল্যাণী ডেকে। বাকি বুঝা দরকার ভীরুতা আর লজ্জার মধ্যে পার্থক্য আছে। একটা হলো কাপুরুষতা, আর একটা হলো কি লজ্জাশীলতা, এটার থেকে বুঝা উচিত। তো যাই হোক, আমি উদাহরণ দিলাম, মানে অনেকগুলো, যে কয়েকটা আমার এখন হঠাৎ মনে আসলো। তাহলে এই সবগুলো উদাহরণ হলো ইসলাম জরুরি, সন্তানের ইসলাম জরুরি, অভিভাবকের ইসলাম কি, অভিভাবকের ইসলাম